সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডিটিং মাস্টার। রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগ, হ্যাঁ, নতুন নোটিশ প্রকাশিত, যেখানে শূন্যপদ 25,500+ শূন্যপদ। অনলাইনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে এবং অষ্টম পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট থাকছে, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে আবেদন করলে 23টি জেলার প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগগুলি করা হবে। নিজের নিজের জেলার নিজের ব্লকে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এছাড়াও আসাম এবং ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে এবং নিজের নিজের জেলার নিজের নিজের ব্লকেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনগুলি করে নাও, কারণ সময় কিন্তু খুবই কম, ঠিক আছে। আর এই নিয়োগটি কিন্তু মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে করা হবে, যেখানে কিন্তু বিরাট বড় একটা নিয়োগ, ঠিক আছে। যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদের বললাম 25,500 টোটাল ভ্যাকেন্সি। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সুযোগ, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বিশেষ করে মহিলাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা একদম কিন্তু মিস করবে না, হাতছাড়া করবে না, ঠিক আছে। বিরাট বড় একটা ভ্যাকেন্সি চলে এসেছে, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আবেদনটি করে নেবে। তো চলো আমরা আগে পুরো ডিটেলসে দেখে নেব, তারপর সম্পূর্ণ কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস সম্পূর্ণ A to Z ডিটেলস দেখে নেব। তো চলো ফার্স্ট অফ অল কি বলেছে, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে মহিলা বাল বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হবে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে। যেখানে কি কি পোস্ট বললাম, পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে হবে। কেন? কারণ এই যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শুধুমাত্র মহিলাদের জন্য, ফিমেলদের জন্য, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটাও ফিমেলদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য, ঠিক আছে। সমস্ত রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, কিন্তু বারবার করে বলছি। এবার হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, এখানেও শুধুমাত্র মহিলাদের, ফিমেলদের জন্য, ঠিক আছে। এবারে চলে আসি ক্লার্ক, ঠিক আছে। এখানে ক্লার্ক, এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে, ওকে, পুরুষ মহিলা উভয়। এবার চলে টিচার, এখানে কিন্তু পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে, ওকে। অবশ্যই আরও ডিটেলসে জেনে নেবো, তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন এরকম নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্লাস কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে, ঠিক আছে। সমস্ত রকম যে প্রকল্পগুলি আসছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, ঠিক আছে, যুব শক্তি, অন্নপূর্ণা ভাণ্ডার, এছাড়াও সেই কৃষক বন্ধু, সমস্ত রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়, ঠিক আছে। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো নেক্সট কি বলেছে, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় এই বছরের জন্য, তাহলে কিন্তু টোটাল ভ্যাকেন্সি চলে এসেছে কি 25,500 ভ্যাকেন্সি। মানে এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ, ঠিক আছে, অনেক বড় ভ্যাকেন্সি চলে এসেছে। এবারে চলে এসেছে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সবাই ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে বলেছে কি অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এছাড়া অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। এবারে চলে আসি নেক্সট, যদি আমরা দেখে নেব স্যালারি, তাহলে কিন্তু এখানে প্রত্যেক মাসে বেতন 18,000 থেকে 65,000 টাকা স্যালারি কিন্তু পাওয়া যাবে। অনেক যেরকম পোস্ট সেরকম স্যালারি, ঠিক আছে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 10,000 কিন্তু স্যালারি থাকবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18,000 থাকবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 25,000 কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। সেই অঙ্গনওয়াড়ি আইসিডিএস, সেখানে কিন্তু কিছু কিছু সেই সুপারভাইজার, সেখানে কিন্তু অনেক স্যালারিটা হাই হবে, ওকে। তোমাদের কিন্তু হাইস্ট স্যালারি 65,000 পর্যন্ত পেয়ে যাবে। এবারে চলে আসি এজ লিমিট, বয়স ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এবং এসসি এসটি অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে বয়সের। এবারে চলে আসি অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য, সব থেকে প্লাস পয়েন্ট, অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আবেদনটি করে নাও না, ঠিক আছে। পরবর্তী কী হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এবারে চলে আসছে আবার নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা প্রথম থেকে বলে আসছি, শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের যেরকম পোস্ট আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন, পোস্ট, কোন পোস্টের নাম, তারপর কিন্তু কোয়ালিফিকেশন, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। যদি আমরা অ্যাপ্লাই করি
অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের ক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজার, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে হবে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলে কিন্তু অবশ্যই সবাই আবেদন করতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস, যেহেতু সে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, আইসিডিএস সুপারভাইজার। এবার চলেছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে, ঠিক আছে, কর্মী, শুধুমাত্র 10 পাস যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাস। অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, সহায়িকা, শুধুমাত্র 8ম পাস, 8 পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে, আর কিচ্ছু যোগ্যতা লাগবে না, আর কোনো রকম সার্টিফিকেট কিচ্ছু লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র 8ম পাস। ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস যোগ্যতা লাগবে, এবং টিচারের ক্ষেত্রে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে, টিচার, অঙ্গনওয়াড়ি টিচারের ক্ষেত্রে। ওকে, এবারে দেখে নেবো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কিভাবে তোমরা এই চাকরিটায় নিয়োগ করা হবে তোমাদেরকে। অবশ্যই খুবই ভালো বিষয় কি হচ্ছে, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, ডিরেক্ট ভর্তি, সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে, ঠিক আছে, মানে কিছু কিছু পদের ক্ষেত্রে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা যে জানো আইসিডিএস সুপারভাইজার অবশ্যই এক্সাম হবে, ঠিক আছে, কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষা হবে, রিটেন এক্সাম হবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না। তো তোমরা যারা যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার, ওয়ার্কার, ঠিক আছে, হেল্পার এবং টিচার, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ বইগুলি, সব থেকে সেরা বই, ঠিক আছে, আইসিডিএস এর জন্য। অবশ্যই সিরিয়াস যারা আছো, বইগুলি ডেসক্রিপশনে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কমসে কম দেখে নাও, যদি পছন্দ হয় অবশ্যই কিনবে, ঠিক আছে, অনলাইনে সরাসরি পারচেস করে নিতে পারবে তোমরা, ঠিক আছে। আর আমি জানি তোমাদের কিন্তু পছন্দ হবে, কারণ সব থেকে সেরা গাইড তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু অনলাইনে পারচেস করানোর প্রিপারেশন শুরু করো, সমস্ত রকম গাইড তোমরা A to Z তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এবারে চলে আসছে তোমাদের ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্টসগুলি তোমরা সাথে নেবে। অবশ্যই তোমাদের কি বলেছে, আধার কার্ড, ঠিক আছে, রেডি রাখবে, 10 সে ক্লাসের সার্টিফিকেট প্লাস মার্কশিট, ঠিক আছে। এবারে বলছি কি রেজিস্টার মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে কিন্তু একটা অ্যাক্টিভ, পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো লাগবে 3 মাসের মধ্যে, সিগনেচার সেই আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্টের আন্ডার হয় সেই কাস্ট সার্টিফিকেট। যদি তুমি উচ্চ যোগ্যতায় আবেদন করো তাহলে কিন্তু তোমার সেই শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট দিয়ে হবে না, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েটের লাগবে। এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের সেই অ্যাডমিট দিতে পারো, কিংবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপের বিষয়। দেখো এই সমস্ত নিয়োগগুলি কিন্তু মানে একসাথে একটা রাজ্যে কিন্তু একবারে কিন্তু নোটিফিকেশন আসে না, ঠিক আছে। অর্থাৎ তোমাদের আজকে আসলো কোনো একটা জেলায়, ঠিক আছে, হয়তো আবার 1 মাস পরে অন্য একটা জেলায় নিয়োগ হলো। তো তোমাদের বেশ কিছু জেলায়, পশ্চিমবঙ্গের, ত্রিপুরা, আসামের বেশ কিছু জেলায় কিন্তু 26শে মে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে, 26শে মে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডিপার্টমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, অ্যান্ড কি আছে সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু নিচে চলে আসবে, নিচে চলে আসলে এখানে তোমরা দেখতে পাবে কি অনেকগুলি সেকশন পেয়ে যাবে, এখানে নোটিশ পেয়ে যাবে, ঠিক আছে, নোটিশ, রিক্রুটমেন্ট নোটিশ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এখান থেকে তোমরা একদম পুরো চেক করতে পারবে যে কোথায় কোথায় কী কী নোটিফিকেশন চলে এসছে, প্লাস কী কী ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। অবশ্যই এখান থেকে তোমরা চেক করে নেবে একদম, এবং অনলাইনে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে, এখানে পুরো ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবারে যদি অন্যান্য রাজ্য থেকে কিংবা সেন্ট্রালের ভ্যাকেন্সি কিন্তু আসে, সেটাও দেখে নেব। যদি সেই কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োগ হয়, সেই সমস্ত যদি আবেদন করতে চাও, এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, WCD। এখানে লিখা আছে দেখো, ফিলিং আপ অফ 4 পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হয়, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা ভালো করে যেটা পছন্দ হয় নিজের নিজের রাজ্যে, নিজের নিজের জেলা, তোমরা কিন্তু সেই ক্লিক করে কিন্তু আবেদনটি করে নেবে। পুরো ডিটেলসে এখান থেকে তোমরা সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, একদম সেন্ট্রালের নিয়োগ এখান থেকে তোমরা পেয়ে যাবে। কারণ এটা কিন্তু তোমাদের বারবার করে বলছি, মানে নির্দিষ্ট যে আজকে বেরিয়ে গেছে সে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ফর্ম ফিল আপ, সেটা কিন্তু হয় না, বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু এই নিয়োগটি করা হয়। অবশ্যই অবশ্যই বেশ কিছু জেলায় কিন্তু তোমরা সেই 26শে মের আগে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আবারও কিন্তু কিছু কিছু রাজ্যের কিন্তু বা কিছু কিছু জেলার
ভ্যাকেন্সি কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে, ভ্যাকেন্সি আসতেই থাকবে, এগুলো কিন্তু এরকমই নিয়োগ করা হয়, ভ্যাকেন্সি আসতেই থাকবে। আর হ্যাঁ, যেরকম বললাম যে তোমরা আগে থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করো, কারণ ভ্যাকেন্সি কিন্তু আসতেই থাকবে এবং ভ্যাকেন্সি কখন কোন জেলার ভ্যাকেন্সি আসবে তোমাদের সামনে অবশ্যই আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো অবশ্যই বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, ভ্যাকেন্সি আসতেই থাকবে। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন নতুন এবং এছাড়াও তোমার জেলায় কবে ভ্যাকেন্সি আসবে, আইসিডিএস এর সমস্ত রকম নিয়োগ কবে তোমাদের জেলায় ভ্যাকেন্সি আসবে, তোমার জেলায় তোমার ব্লকে কবে ভ্যাকেন্সি আসবে, সেটা কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা নিজের জেলার নামটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তাহলে আমি জানতে পারবো যে কোন জেলার ক্যান্ডিডেট আমার ভাই বোনেরা বেশি আছে, সেই জেলার নোটিফিকেশান কিন্তু আমি অবশ্যই বেশি আনার চেষ্টা করব, ঠিক আছে। অবশ্যই নিজের জেলার নাম লিখে দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সমস্ত রকম ইনফরমেশন তো তোমরা এখানে পেয়েই যাবে, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।